আসসালামু আলাইকুম, স্বাগত পূর্ব পশ্চিমের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। তাইওয়ানে সামরিক অভিযানের ঘোষণা চীনের, আকাশসীমায় ২১ চীনা যুদ্ধ বিমান। উগ্র জাতীয়তাবাদী আজভ রেজিমেন্টকে সন্ত্রাসী আখ্যা দিল রাশিয়া। পেলোসি তাইওয়ান সফরের প্রতিবাদে তাইপেতে বিক্ষোভ। তাইওয়ানে মার্কিন স্পিকারের সফর উস্কানিমূলক, চীনকে পূর্ণ সমর্থন রাশিয়ার। নিউ ইয়র্ককে নারকীয় ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিল ইরান। শরণার্থী চাপে পিষ্ট ইউরোপ, ১ কোটির বেশি নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলছে জাতিসংঘ। তাইওয়ানে ন্যান্সি পেলোসি নিজ দেশে আইনি জটিলতায় তার স্বামী। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত খবর। চীনের হুমকির মধ্যেই এশিয়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছান। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে তাইওয়ান দ্বীপের কাছে কয়েকটি সামরিক অভিযান চালাবে তারা। ভবিষ্যতে চীনের ইউক্রেন হয়ে উঠতে পারে তাইওয়ান বলেই বিশ্লেষকদের একাংশের ধারণা। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের সিনিয়র কর্নেল শি মঙ্গলবার এই ঘোষণা দেন। তিনি আরও বলেন, তারা তাইওয়ানের পূর্বে সাগরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কুইয়ান জানিয়েছেন, তারা উচ্চ সতর্ক অবস্থানে আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে তারা নির্দিষ্ট কিছু সামরিক অভিযান চালাবেন এবং চীনের সার্বভৌমতা এবং অখণ্ডতা রক্ষা করবেন। আর তার এই সফরের প্রতিক্রিয়া, এরই মধ্যে চীনের ২০টিরও বেশি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে। টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার ২১টি পিএলএ বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিম আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় ঢুকে পড়ে। তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমা এবং আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা এক নয়, বরং দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা অনেক বিস্তৃত এবং তাতে চীনের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকার কিছু অংশ পড়ে যায়। এমনকি চীনের মূল ভূখণ্ডের কিছু অংশ এতে পড়ে। এদিকে পেলোসির এই সফরকে কেন্দ্র করে চীনের সেনাবাহিনীকে রাখা হয়েছে উচ্চ সতর্কতায়। যুক্তরাষ্ট্রের সামরিক এক বিমানে পেলোসি রাজধানী তাইপের সংশান বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ইউ স্বাগত জানান। তার এই সফরকে কেন্দ্র করে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এর আগে পেলোসি তাইওয়ানে অবতরণ করার পর এই সফরের তীব্র সমালোচনা করে চীন। এক প্রতিক্রিয়ায় চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র চীনকে দমন করার জন্য তাইওয়ানকে ব্যবহারের চেষ্টা করছে। এতে আরও বলা হয়, এটি ক্রমাগত এক চীন নীতিকে লঙ্ঘন করে, তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ বাড়ায় এবং বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহ দেয়। এসব পদক্ষেপ আগুনে নিয়ে খেলার মতো, যা অত্যন্ত বিপজ্জনক। যারা আগুন নিয়ে খেলা করে তারা এতে পুড়ে ছাই হয়ে যাবে। এদিকে ইউক্রেনের বিশেষ সামরিক ইউনিট আজভ রেজিমেন্টকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার সুপ্রিম কোর্ট এক ঘোষণায় গোষ্ঠীটিকে সন্ত্রাসী তকমা দেয়। রুশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী স্বাধীনতাকামীদের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সামরিক গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ আজভ রেজিমেন্ট। গোষ্ঠীটি কট্টর ডানপন্থী ও উগ্র জাতীয়তাবাদীদের দিয়ে চালিত। এর যোদ্ধাদের প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসিদের সঙ্গে তুলনা করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রচার করে। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর পূর্ব ইউক্রেনের দনবাসে রুশপন্থী স্বাধীনতাকামীদের প্রতিহত করতে স্বেচ্ছাসেবক আধা সামরিক বাহিনী হিসেবে আজভ রেজিমেন্ট গড়ে তোলা হয়। তখন এর নাম ছিল আজভ ব্যাটালিয়ন। একই বছর একে ন্যাশনাল গার্ড অফ ইউক্রেনের অধিভুক্ত করা হয়। তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর আজভ রেজিমেন্টের তৎপরতা সবচেয়ে বেশি দেখা যায় আজ সাগর তীরবর্তী ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে। মারিওপোলের যুদ্ধে আজভস্তাল স্টিল প্লান্টের বাইরে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে আজভ রেজিমেন্টের যোদ্ধারা। রুশ বাহিনীর প্রায় ৮০ দিনের অবরোধ শেষে গত মে মাসে আত্মসমর্পণ করে তারা। এ সময় বহু আজভ যোদ্ধাকে আটক করা হয়। চীনের হুমকি উপেক্ষা করেই তাইওয়ানে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানের সবাই যে এতে খুশি তা কিন্তু নয়, বরং তাইপেতে একদল বিক্ষোভকারী পেলোসির সফরের প্রতিবাদ জানিয়ে তাকে সমস্যা সৃষ্টিকারী ও কুৎসিত আমেরিকান বলেছে। বিবিসি জানায়, বিক্ষোভকারীরা তাইওয়ানের প্রেসিডেন্টকে বিশ্বাসঘাতক বলেছেন। বিক্ষোভকারীদের কারো কারো হাতে তাইওয়ানস নিউ পার্টি লেখা ব্যানার ছিল। তাইওয়ানের ছোট এই রাজনৈতিক দলটি চীনের সঙ্গে দ্বীপটির পুনর্মিলনে সমর্থন করে। পেলোসি তাইপের গ্র্যান্ড হায়াত হোটেলে রাতে অবস্থান করেছেন। চীনপন্থী একটি দল হোটেলের বাইরে বিক্ষোভ করেছে বলেও জানায় বিবিসি। তাদের হাতে ধরা ব্যানারে লেখা ছিল, যুদ্ধ উস্কানিদাতা বাড়ি ফিরে যাও।
চীন থেকে বিচ্ছিন্ন হয়ে তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও বেইজিং তা একেবারেই মানে না, বরং তাইওয়ানকে তারা তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে যারা পুনরায় মিলিত হবে। এজন্য প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও চীন বরাবরই দিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীন যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে জোরালো সমর্থন দিয়েছে রাশিয়া। পেলোসির সফর নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করে রাশিয়া বলেছে, এই ধরনের উস্কানিমূলক সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সংঘর্ষ অবশ্যম্ভাবী করে তুলবে। চীনের সব হুমকি উপেক্ষা করে মঙ্গলবার রাতে তাইওয়ান যায় পেলোসি ও তার দল। পেলোসি তাইওয়ানে পৌঁছানোর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবারই সাংবাদিকদের বলেছিলেন, এই সফর নিখাদ উস্কানি ছাড়া আর কিছুই না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পেলোসির সফরের মাধ্যমে ওয়াশিংটন চীনের ওপর চাপ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা উস্কানি দিয়ে বেড়ায়। রাশিয়া চীনের এক চায়না নীতিতে পূর্ণ সমর্থন দেয় এবং যে কোনোভাবেই তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে। চীনও মঙ্গলবার রাত থেকেই তাইওয়ানের কাছে আকাশ ও সমুদ্রের সামরিক মহড়া শুরু করার কথা বলেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রোববার পর্যন্ত চলবে এই মহড়া। এদিকে যুক্তরাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ নিলে নিউ ইয়র্ককে নারকীয় ধ্বংসস্তূপে পরিণত করতে দ্রুত পারমাণবিক ওয়ারহেড তৈরি করবে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC টেলিগ্রাম চ্যানেলে ক্ষেপণাস্ত্রের জন্য এই পারমাণবিক ওয়ারহেড তৈরির হুমকি দিয়েছে, এমনটাই টুইট করেছেন ইরানের পারমাণবিক বিশেষজ্ঞ বেন সাবতি। চ্যানেলটির বার্তা, ইরান অবিলম্বে এমাদ প্রকল্পে ফিরে আসতে পারে এবং নাতানজ স্থাপনাগুলোতে হামলা হলে একটি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। IRGC সংশ্লিষ্ট বিসিমচি মিডিয়া তার টেলিগ্রাম চ্যানেলে ইরানের ঘুমন্ত পারমাণবিক ওয়ারহেড কবে জাগ্রত হবে শিরোনামে ভিডিওটি পোস্ট করেছে। সংক্ষিপ্ত ভিডিওটিতে ঘোষণা করা হয়েছে, ইরান সরকার দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে যদি আমেরিকা বা ইহুদিবাদী সরকার কোনো ভুল করে। ইরান ইন্টারন্যাশনালের মতে ভিডিওটিতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা এতটাই যে এটি নিউ ইয়র্ককে নারকীয় ধ্বংসাবশেষে পরিণত করতে পারে মুহূর্তের মধ্যেই। এছাড়াও ফোর্ডোর পারমাণবিক স্থাপনাগুলো ইরানের পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে এবং পরীক্ষা বাস্টিং বোমা এমনকি পারমাণবিক বিস্ফোরণ থেকে সুরক্ষিত পারমাণবিক ব্রেকআউটের জন্য প্রয়োজনীয় সমস্ত অবকাঠামো এখানে প্রস্তুত করা হয়েছে। ভিডিও অনুসারে সরকার তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে স্থানান্তর করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন মার্চ মাস থেকে থমকে যাওয়া আলোচনা সমঝোতার লক্ষ্যে একটি প্রস্তাব পেশ করার পর ইরান বলেছে, তারা 2015 সালের পারমাণবিক চুক্তির সম্ভাব্য পুনরুজ্জীবন সম্পর্কে আশাবাদী রয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা আশাবাদী যে আলোচনা প্রক্রিয়া আমাদের একটি যৌক্তিক এবং যুক্তিসঙ্গত ফলাফলের দিকে নিয়ে যাবে। ইউ পররাষ্ট্রনীতির প্রধান এবং ইরান ও বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক আলোচনা সমন্বয়ক জোসেফ বোরেল গত মঙ্গলবার একটি নতুন খসড়া পাঠ্য জমা দেন এবং আলোচনায় বিভিন্ন পক্ষকে তা মেনে নেয়ার আহ্বান জানান। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে নিজেদের সুরক্ষা ইতিমধ্যেই দেশটির 1 কোটিরও বেশি নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই তথ্য জানিয়েছে। UNHCR জানিয়েছে, গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর থেকে প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেন থেকে 10 মিলিয়নেরও বেশি মানুষ পালিয়ে গেছে। UNHCR জানিয়েছে, মোট 1,01,07,957 জন নাগরিকের সীমান্ত ক্রসিং রেকর্ড করা হয়েছে। গত 24শে ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই জীবন বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে ইউক্রেনের বেসামরিক নাগরিকেরা। সড়ক, রেল ও নৌপথে প্রতিদিনই সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন দেশটির নাগরিকরা। চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে এই মুহূর্তে তাইওয়ান সফর করছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার সফরকে ঘিরে চীনের সাথে বিরাজ করছে চরম উত্তেজনা। মঙ্গলবার রাতে তাইওয়ান সফরে যান ন্যান্সি পেলোসি। স্থানীয় সময় রাত 10:44 তাকে বহনকারী প্লেনটি রাজধানী তাইপের সোংশান বিমানবন্দরে অবতরণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তাইপেতে উড়ে যান তিনি। এদিকে ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করছেন তখন নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তার স্বামী পল পেলোসি। জানা গেছে, চলতি বছরের 28শে মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টিতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে একটি গাড়ি ছিল ন্যান্সির স্বামী পল পেলোসির। ঘটনার পর পল পেলোসিকে গ্রেফতারও করা হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্তি পান 82 বছরের পল। এদিকে ওই ঘটনায় দায়ের করা মামলায় বিচার কাজ চলছে। বুধবার এই মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি হবে।
হবে। এরই মধ্যে ওই মামলার নথি থেকে জানা গেছে দুর্ঘটনার সময় পল পেলোসিও মদ্যপ অবস্থায় ছিলেন। তার রক্তের নমুনায় মাদকের উপস্থিতি পাওয়া গেছে। মামলার নথি থেকে আরও জানা গেছে দুর্ঘটনার পর যখন পুলিশ সেখানে যায় তখন কথা বলার সময় পল পেলোসির কণ্ঠ কাঁপছিল এবং তিনি তার পায়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। শুধু তাই নয়, সে সময় তার চোখ লাল দেখাচ্ছিল এবং পানি ছলছল করছিল। তিনি অস্থির ছিলেন, কথাগুলো ছিল অস্পষ্ট, আর তার নিঃশ্বাস থেকে মাদকের তীব্র গন্ধ বের হচ্ছিল। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে পল পোর্শে মডেলের একটি গাড়ি চালাচ্ছিলেন। তিনি স্টেট রুট 29 অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় একটি জিপের সঙ্গে তার গাড়ি সংঘর্ষ হয়। জিপ চালাচ্ছিলেন 48 বছর বয়সী এক ব্যক্তি। এই ঘটনায় কেউ আহত হননি। প্রতিনিধির মাধ্যমে দেওয়া বিবৃতিতে পল জানান তিনি বন্ধুর বাড়িতে একটি ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। পার্টি শেষে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি তার গাড়িতে একাই ছিলেন। এরই সাথে শেষ করব পূর্ব পশ্চিমের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তাইওয়ানে সামরিক অভিযানের ঘোষণা চীনের, আকাশসীমায় 21 চীনা যুদ্ধ বিমান। উগ্র জাতীয়তাবাদী আজভ রেজিমেন্টকে সন্ত্রাসী আখ্যা দিল রাশিয়া। পেলোসি তাইওয়ান সফরের প্রতিবাদে তাইপেতে বিক্ষোভ। তাইওয়ানে মার্কিন স্পিকারের সফর উস্কানিমূলক, চীনকে পূর্ণ সমর্থন রাশিয়ার। নিউ ইয়র্ককে নারকীয় ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিল ইরান। শরণার্থী চাপে পিষ্ট ইউরোপ, 1 কোটির বেশি নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলছে জাতিসংঘ। তাইওয়ানে ন্যান্সি পেলোসি, নিজ দেশে আইনি জটিলতায় তার স্বামী। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।